ওই মদন বাবু ছিল, ব্রহ্মা দিয়েছিল মদন, মাদন, শোষণ, স্ত্রম্বন, মোহন। ছোটবেলায় এগুলো পড়ানো হয়নি, তখন মাস্টাররাই জানতো না। হ্যাঁ, বিশ্বাস করো, 5টা বান 5 জনকে মারলো, 5 জনেরই অবস্থা খারাপ হয়ে গেল। কে গো? যেই ব্রহ্মা বানটা দিয়েছে বলছে মদন এবার তুই ইনকাম করে খাজা। মদন বলে দাঁড়াও আগে তোমাকে একটা টেস্ট করে দেখি। আরে আমাকে মারিস নি? বলে দাঁড়াও আগে তোমাকে দিয়ে শুরু করি। ও মাইরা, এই যে কুকুর, বিড়াল, ছাগল, গরু, এত পশু পক্ষীর জন্ম কোথা থেকে জানেন? কোথা থেকে জানেন? হ্যাঁ, কোথা থেকে? এ কিরকম হয়েছে জানো? কত বলবো। এখন ব্রহ্মা সৃষ্টি করছে, এই যে মানুষ আমরা মায়ের গর্ভ থেকে জন্মাচ্ছি, তো এটা হবার কথা ছিল না। মানুষ গাছে সৃষ্টি হবার কথা ছিল। দোষটা শুধু শিবের। শিবের জন্য মানুষ গাছে সৃষ্টি হতে পারলো না। এই তত্ত্ব তো জানেননি, জানেননি? বলি, একদিন ব্রহ্মা একটা গাছ সৃষ্টি করছে। কি হলো? কি হয়েছে? শিব গিয়ে বলছে ব্রহ্মা কি করছো? বলে মানুষ তৈরির গাছ বানাচ্ছি। শিব চলে এলো, আবার খানিকটা পড়ে গেছে, ব্রহ্মা কি করছো? বললাম তো মানুষ সৃষ্টির গাছ বানাচ্ছি। আবার শিব চলে এসছে, আবার খানিকটা। বারবার যদি গিয়ে কেউ জিজ্ঞেস করে রাগ হবে না? তখন ব্রহ্মা কি করছো? ব্রহ্মা রেগে গিয়ে বলে তোমার মাথা করছি। এই যেই বলেছে, ভোলানাথ তো খামখেয়ালি। ভোলানাথ বলে শোনো ব্রহ্মা, তুমি যে গাছ সৃষ্টি করবে তাতে আমার মাথাই বলবে। গাছটা চেনেন? আগে মানুষ সৃষ্টির কথা ছিল নারকেল গাছে। ওই যে নারকেল ফল বা ডাব, ওটা হচ্ছে দেবাদিদেব মহেশ্বরের মাথা। সঙ্গে সঙ্গে নারায়ণ বললে ভোলানাথ তথাস্তু, তোমার ইচ্ছা পূর্ণ হবে। পৃথিবীতে যত দেবদেবীর পুজো হবে তুমিই থাকবে সবার সামনে, তোমারই পুজো হবে, নাম কিনা আমরা সাজানো দাঁড়িয়ে থাকবো। কেন? ভোলানাথের মতো বড় বৈষ্ণব পৃথিবীতে কেউ নেই। যে যাই করুক, ঘটে ডাব দিল মানেই শিবকে বসিয়ে দিল। এ পুরাণ থেকে বলছি, ভক্তমন্ডলী বারাহ পুরাণে পাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। নারকেল দেখেছেন? ভালো করে যত্ন করে ছাড়াবেন, ছাড়ানোর পর দেখবেন জোঁটাটা রয়ে যাবে। ঠিক জোঁটার ধার দিয়ে দেখবেন 3টে চোখ থাকে না? থাকে না? এইবার শুনুন, শিবের সঙ্গে 2টো নারী থাকে সব সময়। একজন শিবের বুকের ওপর দাঁড়ায়, কি? আর একজন শিবের জোঁটার ভেতর থাকে। চেনেন? গঙ্গা। স্বামী স্ত্রীর মধ্যে একটা গোপন নাম থাকে, জানেন তো? বাইরের লোককে যদিও বলাটা ঠিক নয়, আমি বলবো কি না? থাক। শিব কালীকে কি বলে ডাকতো জানো? খেপি। মানে কালী তো খেপে গেলে কাউকে ছাড়তো না, কেটে একবারে টুকরো করে দেবে। এই জন্য শিব কালীকে ডাকতো খেপি বলে। কি হয়েছে খেপি, মনমরা কেন? বলে তুমি সব দেবতার সামনে গিয়ে বসবে ঘটের ওপর, তাহলে আমি যাব না? তুই যাবি? তোর ইচ্ছা আছে, ভদ্রভাবে থাকবি। বলে তুমি যেমন বলবে সেই মতো দাঁড়াবো। বলে এখানে যেমন বুকের ওপর দাঁড়িয়েছিস, ওখানে গিয়ে আমার পায়ের ধারে দাঁড়াইয়ে থাকবি। পায়ের ধারে দাঁড়াইয়ে থাকবি। ডাবের পিছন দিকে দাঁড়িয়ে থাকে শীষ। এই যে শাখা নোয়া কর কোথায় পড়ান? ওই হলো মা কালী। গঙ্গা বললে প্রভু ও যদি তোমার কাছে যেতে পারে তাহলে আমি কেন যাব না? বলে শোন, তুই ভেতরের মাল ভেতরে থাকবি,
তোকে বাইরে রাখবো না, জোটার ভেতরে ছিলি, ওখানে খোটার ভেতরে থাক। বুঝে নিলেন? তাহলে কটা দেবতা একটা ডাবে? তিনজন পেলেন, তাই তো? কালী, গঙ্গা, শিব, আর দুজন থাকবে। কারা কারা? পবনদেব। পবনদেব বললে, প্রভু আমি তোমার উপকার করেছি, বালির ওপর তোমার রতি খলসিত হয়ে পড়েছিল, আমি সেটা বাতাস দিয়ে তুলে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করিয়ে দিয়েছি। সেই গর্ভে যে সন্তান হয়েছিল তার নাম প্রবণ নন্দন শ্রী হনুমান। তাহলে আমাকে সঙ্গে নাও। বলে চিন্তা নেই, তুই আমার গায়ে আটকে থাকবি, তুই আমার ছোবা হবি। যত দূর পর্যন্ত তোকে দিয়ে ধুনোর গন্ধ যাবে তত দূর পর্যন্ত অশুভ শক্তি বিনাশ করবে। এইবার চলুন, শিব কিসের দেবতা? মৃত্যুর দেবতা। জানেন শিব মৃত্যু দেয়, আর মরার পর হ্যান্ড ওভার করে কার হাতে? যমের হাতে। যম বললে, প্রভু আমাকে সঙ্গে নিতে হবে, নালে তোমার কাজ করব নি। শিব বললে, বেশ, তুই তাহলে আমার মালা হয়ে যাবি। নারকেলের মালাটা হচ্ছে স্বয়ং যমরাজ। হ্যাঁ, 12 জন যে বৈষ্ণব ছিল, ধর্ম যারা প্রচার করেছিল 12 জন বৈষ্ণব, তার মধ্যে যম একজন। পরম বৈষ্ণব হচ্ছে যম। নামটা শুনলে মনে হয় কেমন কেমন তো, কিন্তু 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব ছিলেন যম, যার জন্য তাকে নারকেলের মালা করা হলো। কেন? বৈষ্ণব সেবায় লাগার জন্য। মালা আপনারা তো ফেলে দেন, বিদেশে ওই মালাকে সুন্দর করে কোরঙ্গ তৈরি হয়, কোরঙ্গ, যাতে দেখবেন বিদেশি বৈষ্ণব সাধুরা ওতেই চা খায়, জল খায়। ওই মালায় তারা বাসন ব্যবহার করে না, শুধু মালা ব্যবহার করে। তুমিও করবে। কবে হব শ্রী বৈষ্ণবের সঙ্গে উদাসীন, খাইব কৌরঙ্গের জলার পরিব কৌপি, পরিব কবি। ওই কৌরঙ্গের জল হচ্ছে মালার জল। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, ব্রহ্মা তো 5টা বান দিল, মদন ব্রহ্মাকেই বান মারলো। ব্রহ্মা ছুটলেন। ও মাইরা, ব্রহ্মার প্রতিমূর্তি থেকে মদন, কিন্তু ব্রহ্মার ঔরস জাত 4 ছেলে 4 মেয়ে চেনেন? মানস পুত্রকে চেনেন? নারদ। ঔরস জাত 4 ছেলে 4 মেয়ে, সব স দিয়ে নাম, চেনেন কি তাদের? চেনেন না? এই রে, সনক, সনাতন, সনন, সনত কুমার। মেয়ে 4 জন, স দিয়ে ভালো করে শুনে নাও। সরস্বতী, সন্ধ্যা, সাবিত্রী, শতরূপা। এই শতরূপার নাম ছিল শ্রীরূপা। ব্রহ্মা যখন শতরূপার পিছনে ছুটলেন, শতরূপা বিভিন্ন পশু পক্ষীর রূপ ধরে ধরে শ্রীরূপা থেকে নাম হলো শতরূপা। শত শত রূপ ধারণ করলেন বলে ব্রহ্মা ফিরে আসছিলেন, সামনেই সন্ধ্যাকে দেখতে পেলেন। সন্ধ্যার প্রতি ধাবিত হয়ে গেলেন ব্রহ্মা। সন্ধ্যা অপবিত্র হয়ে গেল। ও মাইরা, সন্ধ্যাবেলা শাঁখ বাজাতে হয়, ধূপ ধুনো দিতে হয়, কেন? কে জানে, সবাই দেয়, আমিও দিই। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। বুঝে নিলে? তত্ত্ব তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব যেন, কত তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব জানো। 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন, 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতীয় তেজ মরুদ্গম, ষড়রি পুলব মোহ মাশ্চর্য কুদকাম, ষড়রি পুলব মোহ মাশ্চর্য ক্রোধকাম। দশেন্দ্রিয় ক্ষত তারা হয়তো পৃথক, পৃথক। কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক। ওগো কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নানাত্মক। কর্মেন্দ্রিয় হস্তপদ গুহ্য লিঙ্গ বাক, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক। ওগো জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, জ্ঞান। এই
এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। ওগো এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। বুঝে নিলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যা অপবিত্র হয়ে গেল। অভিশাপ দিল ব্রহ্মাকে, পিতা তুমি যে যবনোচির কর্ম করলে তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। বুঝে নিলেন। ব্রহ্মা বললে, মারে আমার কোনো দোষ নেই, তবে শোন, তোকে যখন আমি অপবিত্র নয়নে চেয়েছি আমি পবিত্র করব। 24 ঘন্টায় যে 8টা কাল হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালের নাম হবে সন্ধ্যা কাল। হিন্দু ধর্মে সারা পৃথিবীর নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোকে অপবিত্র থেকে পবিত্র করে তুলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কবার শাঁখ বাজাতে হয় তাও জানুন। 3 বার কেন 4 বার হবে না, 2 বার হবে না? কোথা লেখা আছে 3 বার কেন বাজানো হয় জানো? ত্রিদেবকে জানান দেয়া হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনকে জানিয়ে দিলাম, তোমরা সাক্ষী রইলে আমি কিন্তু সন্ধ্যা দিলাম। বুঝে নিলে? তাহলে একটা বান মারা হলো, 2 নম্বর বানটা কাকে মারলো? ইন্দ্রকে। ইন্দ্র গুরুপত্নীর পিছনে ছুটলেন। 3 নম্বর বানটা কাকে মারলেন? চাঁদকে। চাঁদ কি করলো? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলেন। দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি। দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল, 60 পিস, জানো? চাঁদ বিয়ে করেছিল কতজনকে? 27টা। তাহলে আমাদের 27টা মামি থাকার সত্ত্বেও ওই যে একটা কথা বলে না, জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাক, শেওড়া গাছ যত ভালো গাটে গাটে বা তার গাটে গাটে বা। দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চন্দ্র 15 দিনে তুই মরে যাবি। ওমা, 27টা মেয়ে একসঙ্গে কাঁদছে, ভাবো তো 27টা মেয়ে একদিনে একই সঙ্গে বিধবা হয়ে যাবে। কি করবি? চল আমরা জামাই বাবুর কাছে যাই। এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? 27 জন মিলে গেল, জামাই বাবু কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে, কি করব? বলে আমি তো আছি। কি যে বলো যায়, শোন, দেবগুরু বৃহস্পতির অভিশাপ তো খণ্ডন করা যাবে না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। শোন, পারিস যদি তোরা দেবগুরু বৃহস্পতির কাছে চলে যা। 27 জন মিলে দেবগুরু বৃহস্পতির কাছে গেল। গিয়ে কি দেখছে? দেবগুরু বৃহস্পতি শ্রীহরি স্তব করছে। ভজে ব্রজে কোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দনন্দনম। ব্রজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্র রঞ্জনম তদৈব নন্দনন্দনম। সুগুচ্ছ পুচ্ছ মস্তকং সুনাদ বেণু হস্তকং অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। সুগুচ্ছ পুচ্ছ মস্তকম সুনাদ বেণু হস্তকম অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। ভজে ব্রজে গোমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্র রঞ্জনম সদৈব নন্দ নন্দনম। ব্রজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্ত রঞ্জনম তদৈব নন্দনন্দনম। সকালবেলা যদি একবার করতে পারো, তোমার সারা দিনের পাপ চলে যাবে। কিন্তু মুখস্থ হওয়া মুশকিল, কঠিন আছে। মনে থাকবে?
भजे ब्रजे को मंडनम समस्त पाप खंडनम सभक्त चित्र হ্যাঁ এইটা বুদ্ধি হাই বলে দাঁড়াও আমি দাঁড়িয়ে থাকবো তোমার জন্য এ যেন ঘরের লোক পেয়েছে আমাকে বলে একটু দাঁড়াও হয়েছে রেডি হয়েছে আচ্ছা বলে দিচ্ছি রেকর্ডিং করো भजे ब्रजे को मंडनम समस्त पाप खंडनम सभक्त चित्र रंजनम सदैव नंद नंदनम सुगुच्छ पुच्छ मस्तकं सुनाद वेणु हस्तकं अनंग रंग सागरम नमामि कृष्ण नागरम রেকর্ডিং করে নিয়েছো তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি পাটটা সেরে স্নান করে ভগবানের কাছে দাঁড়িয়ে হাত জোড় করে গিয়ে সারা দিনের সব পাপ খণ্ডন জয় জয় গুরু মহারাজ কি কে মা তোমরা আমরা আপনার শিষ্য মেয়ে আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন এখন বৃহস্পতি তো জানে না যে এক কলার চাঁদকে শিব জোটার মধ্যে ফ্রিজে ভরে রেখেছে বৃহস্পতি বলছে চাঁদটা যদি বেঁচে থাকতো তাহলে একটা ব্যবস্থা করে দিতাম গুরুদেব আমাদের স্বামী মরে যায় যাক কিন্তু বলতে হবে শোন মা হিমালয় থেকে দূরে একটা তীর্থ আছে যে তীর্থটার নাম হলো সোম তীর্থ 27 জন মিলে চলে যা 27 ঘটি জল আনবি যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি সে যতদিনে ক্ষয় হয়েছে ততদিনে পরিপূর্ণতা প্রকাশ পাবে ও মায়েরা সোম তীর্থ কে চেনেন হাত তুলুন কারণ এখন নাম বদলে গেছে আগে নাম ছিল সোম তীর্থ এখন আর নাই সোম তীর্থ প্রভাস পূর্বে নাম যার ছিল সোমতীর্থ সেই তীর্থেরই এখন নাম হচ্ছে প্রভাস লাগলো না ওই যে হাত তুলতে গেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিলেন 27 জন মিলে গেলেন প্রভাস সোমতীর্থ ওই সোমতীর্থের জল নিয়ে এলো কিন্তু ঘুটঘুটে ঘন অন্ধকার চতুর্দশী স্বামী এক কলা জামাই বাবু জোটার ভেতর এখন ধরবি কি করে ঢালবি কোথায় এক কাজ কর জামাই বাবুর মাথাতেই ঢেলে দে তাহলে আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত 27 জন মিলে একসঙ্গে ঢাললো কি বলে ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर बोले नमः शिवाय नागेश्वराय शिव नागेश्वराय हर हर नागेश्वराय नागेश्वराय शिव नागेश्वराय हर हर बोले नमः शिवाय ओम स्त्रम्बकं जजामहे स्तंभकं जजामहे सुगंधि पुष्टि वर्धनम सुगंधि पुष्टि वर्धनम उर्वारुकमिव वन्दनम उर्वारुकमिव वन्दनम मृत्युर्मोक्ष अवामृता गंगाधरे शिव गंगाधरे हर हर बोले नमः शिवाय नमो शिवाय हर हर बोले नमो शिवाय ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেদিন থেকে শিবের নাম হয়ে গেল সোমনাথ সোমতীর্থের জলে স্নান করলো কি মজা দেখুন চাঁদ বাড়তে শুরু করলো এক কলা করে 15 কলায় পূর্ণ হয়ে চলে গেল গগনে
আজও প্রমাণ এক কলা রয়ে গেল শিবের জটায়। তাহলে এত ঘটনা ঘটলো কিসের জন্যে? একটা বানের জন্য। 4 নম্বর বানটা কাকে মারলো জানেন না? দেবতাদের দেবতা চেনেন? দেবতাদের দেবতাকে চেনেন না? কে? দেবাদিদেব। আরে দেবতাদের দেবতা শিব। শিবকে দেবতাদের দেবতা বলা হয় কেন জানেন? সব দেবতা ভোগী, শুধু শিব হলেন ত্যাগী। প্রত্যেকটা দেবতার ফেভার ফল চাই, ফেভার ভুল চাই, নালে খুশি নয়। যেমন কালী, কালীকে যত আপনি যা খুশি দিন, তাকে কোন ফুলে সন্তুষ্ট? জবা। আচ্ছা, কালীর প্রিয় ফল কি? আর হবে না, হবে না, আর হবে না, হবে না। কালিকা পুরাণ না পড়িলে হবে না, কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল ভাদ্র মাসে গাছ থেকে পড়ে। আচ্ছা, কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল। তোমাদের এদিকে ভগবানের চিড়ে ভোগ হয় না? চিড়ে ভোগের কীর্তনেই বলা আছে, হরি কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী। হরি কাঠালিয়া মত্ত মানে গন্ধ তুলসী। গো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। সেদিন খেয়েছিল রে, খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে। বিদুরের ঘরে গিয়ে, বলি জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে, জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে, জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে, জগৎ জীবে জানাইতে। বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, গিয়েছিল রে। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में कदली चोपा खायो। ऐसे लीला तुम्हारी, घनो शाम तुहु लीला जाओ बलिहारी। তাহলে বুঝে নিলেন, প্রত্যেকটা দেবতার ফেভার ফল, ফেভার ভুল চাই। শিব বললে শোন, তোরা ভালোগুলো সব নিয়ে নে, যেটা মৌমাছিকে নিমন্ত্রণ করলেও যায় না, ভ্রমর ভ্রমরই আসে না, মাইকের চোঙের মতো, ওইটা আমাকে দে। চেনো না? দেখবেন যার জন্য মাইক ম্যানেরা একটু শিব ভক্ত হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল তো যে ফলটা কোনো দেব দেবী নেবে না, একটা কাঁটা আর একটা আঠা, ওই দুটো আমাকে দে। যে ঝটপট করবে তার জন্যে কাঁটা, আর যে আমায় ভালোবাসবে তার জন্যে রাখছি আঠা। বুঝে নিলেন? এইবার চলুন, মদন যাচ্ছে শিবকে বান মারতে। শিব তো ধ্যানে জেনে ফেলেছে মদন আসছে, একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের অঙ্গে আগুন লাগিয়ে দিল। বাঁচাও, বাঁচাও। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি, খুব চালাক মেয়ে ছেলে। ছুটতে ছুটতে গিয়ে ভোলানাথের চরণে পড়লো, প্রভু এই যে কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। ভোলানাথ বলে, একটা নিয়ে পারিনি, দিন রাত শ্মশানে বসে থাকি, আমি ওর দায়িত্ব নেব। মদন তুই বাবা বেঁচে থাক। তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে। মদন বলে, প্রভু আরে এইটুকু থেকে কি হবে, আমাকে অনঙ্গ করে দাও। মদনের অঙ্গ রইল না, অনঙ্গ হয়ে গেল। সুবিধে হয়ে গেল, টুক করে শিবকে বান মেরেই মদন পালালো। এখন এমনি রাস্তা দিয়ে লোক যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যায়, কেউ কিছু বলবে না, কিন্তু তুলসীর মালা তিলক করে কেউ যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যায়, লোকে কি বলবে? বৈষ্ণব জগতের কলঙ্ক। এখন ভোলানাথকে বান মেরেছে, কামনা বাসনা জেগেছে। ভোলানাথ যদি খারাপ কিছু ঘটিয়ে ফেলে, বৈষ্ণব সমাজ কলঙ্কিত হয়ে যাবে। নারায়ণ ছুটলেন লক্ষ্মীর কাছে, লক্ষ্মী
লক্ষ্মী বলো প্রভু। আমাকে একটা শাড়ি দাও। আরে শাড়ি কি করবে? আমাকে নারী সাজতে হবে, নালে শিবকে আটকাতে পারবো না। কি করলো ভোলা না, ছুটে চললো নারায়ণের দিকে। সে তো নারায়ণ বলে বুঝতে পারেনি। নারায়ণ নারী মূর্তি ধরলেন। এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, তারাইলো নারী রূপ ধরি। পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। পিছন হতে বলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। আবার পিছন হতে ভোলা ছুটিয়া আসিল, তারে জড়িল ধরি। বলে রূপসী নাকি প্রিয়সী হে, বলো বলো রূপসী নাকি প্রিয়সী হে। একবার ফিরে যাব মোর প্রাণে, রূপসী নাকি প্রিয়সী হে। একবার ফিরে যাও মোর প্রাণে, রূপসী নাকি প্রিয়সী হে। কি গো, এই শুনছো? কি গো, এই হাসির কিছু নেই। আগেকার দিনে এরকমই ডাকছো, ও গো, হ্যাঁ গো, শুনছো গো, কি গো, ডাকতো না? তারপরে এলো মা, বউকে মা বলে ডাকতো, জানো? শুধু মা নয়, খোকার মা, খুকির মা, টোকার মা, টুকির মা। তারপরে বউ বলে ডাকতো, জানো? এসব দিন তোমরা ভুলে গেছো। ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, সানো বউ ডাকতো নি? এখন বাদ দিয়ে দাও, এখন কলিযুগ, সব ডাইরেক্ট। ও চৈতালি, কে গো, বিশ্বজিৎ এলে নাকি? যে দেশে তেল গোড়া বদলে গেল সেসব ধারা। কি গো, শুনছ? বলো কে তুমি, বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ বদনী, হিয়া মোর চায় তব পরশমণি, হিয়া মোর চায় তব পরশমণি। আখির আগে দাঁড়াইয়ে আছো, আখির আগে দাঁড়ায়ে আছো, ও গো মৃগ নয়নী, কে তুমি, বলো কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ বদনী বদনী। কে তুমি, কে তুমি, কে তুমি চন্দ্র বদনী। কি গো, এই আরে দেখো না এদিকে, এই কাছে বাবা কত বড় ঘুমটা দিয়েছে। তাহলে এখন ঘুমটাই দেয়নি কেউ, কি কানের দেখাবার জন্য আন্দোলন করে ঘুমটা দেয়াই তুলে দিল। কি গো, শুনছো? আরে ঘুমটা খোলো। এ কি প্রভু আপনি? লাজেতে মরিল ভোলা অধমুখে চায়, লাজেতে মরিল ভোলা অধমুখে চায়, লাজেতে
চায়। হায় হায় এ জীবনে কিবা হইল দা, হায় হায় এ জীবনে কিবা হইল দায়। শ্রী বিষ্ণু নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত। কটা বান মারা হলো গণনি? কটা হয়েছে? কিরকম হরিনাম শুনছে দেখো খালি। এইটা কি বলতো? এইটা চেনো কি? আরে এটা তার নয়, তারের কভার, সে মাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। এই আমাদের অবস্থাও তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চারটে মারা হলো। 5 নম্বর বানটা মারতে যাচ্ছে কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। কেমন? কোন দিন? যেদিন ভগবান রাধারানীকে নিয়ে শয়ন কক্ষে শায়িত। 2 লাইন পদাবলী গাইছি, আমি পরে ভেঙে বলে দেবো। বরজ কুলজ জলজ নয়ানি, বরজ কুলজ জলজ নয়নি, ঘুমালো কমল বিমল বয়ানি। ঘুমল কমল বিমল বয়ানি। বুঝতে পারেননি? এগুলো ব্রজবুলি ভাষা তো, পদাবলী, বৈষ্ণব সাহিত্য। আর বাংলা সাহিত্যে পদাবলীর মতো বড় সাহিত্য আর কিছু নেই। এত বড় সাহিত্য পৃথিবীতে আমার মনে হয় বৈষ্ণব পদাবলীর মতো এত বড় সাহিত্য পৃথিবীতে কিছু নেই। বারজো বারজো বারজো, বারজ মানে বৃন্দাবন, কুলজ মানে কুলবতী, বারাজ কুলজ জলজ, জলজ মানে মেঘের মতো, নয়ন চোখ, ঘুমালো কমল বিমল বয়ানি, ঘুমিয়ে আছে। কমল মানে পদ্ম, বিমল মানে সাদা, শ্বেত পদ্মের মতো বদন, রাধারানী ঘুমিয়ে আছে। কৃত লালিশ ভুজ বালিশ, শুলে মাথা কোথায় রাখে? বালিশে। গোবিন্দ বালিশ সরিয়ে দিয়েছে। বালিশে শুলে অনেকটা দূরে হয়ে যাবে না, তাই কি করেছে জানো? কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ। বালিশ সরিয়ে দিয়ে হাতটাকে পেতে দিয়েছে। কেন? হাতের ওপর রাধারানীকে শুতে বলছে। কারণ কি? হাতের ওপর শুলে যদি আমি ঘুমি পড়লে উঠে পালিয়ে যায় তাহলে বুঝতে পারবো। আলিশ নাহি তেজে, মদন দেখলো। এবার আপনারা অনুমান করে নিন কারো হাতের ওপর শুতে গেলে কত কাছাকাছি শুতে হবে। মদন দেখলো এইটাই ভালো সময়, বানটা মেরে দিল। যতবার বান মারছে, টুটাল কিয়ে ফুলা ধনু গুণ কিয়ে রতি রানে সুনা বেলো তুন, সমর মাঝে পায়াল লাজে, সমর মাঝে পায়াল লাজে, রতিপতি ভয়ে ভাজে। মদন ভয়ে পেয়ে পালায়ে গেল, ভয় পেয়ে পালায়ে গেল, ভয় পেয়ে পালায়ে গেল। ওরে বাবা পালাচ্ছি আমি। কৃষ্ণ জেগে গেছে। এই মদন এদিকে, আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যেখানে যেখানে আমার নামানুগুণ কীর্তন হবে, যারা বলবে আর যারা শুনবে তাদের মধ্যে যাবি না। মদন বললেন ঠিক আছে প্রভু তাই হবে। বলেন আমার চরণ ছুঁয়ে বল। যেই গোবিন্দের চরণটা ছুঁয়েছে, ব্যাস, গোবিন্দের চরণে তো ম্যাগনেট আছে, সঙ্গে সঙ্গে আটকে গেছে। আরে মদন উঠ, বলে তোমার চরণ ছেড়ে আর যাব, তোমার চরণ ছেড়ে আর যাব না, তোমার সন্তান করে রেখে দাও গো চরণ ছেড়ে। আর যাব না। তোমার সন্তান করে রেখে
যাব না। সন্তান করে চরণ ছেড়ে 12টায় দল আনবে তো? আরে দলটা আনবে কটায়? 12টা তো। সেই মতো তো আমি ছেড়ে দেবো না। ধর চুপ করে ঘুমাও। কি চলে যাবে? এরপর রাস হবে, 2200কে নিয়ে নিতে হবে। হ্যাঁ, তাই তো শুনলাম অনেক সখী টকি এসছে, সব বললো যে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। হ্যাঁ, থাকবে সব। সে রাস হবে না, মাস হবে। এইটা দক্ষিণেই হয় জানেন, আর যেটা হয় এটা রাস নয়, বাঁশ। প্রকৃত রাস আমি মনে হয় বছর 10-12 আগে গিয়েছিলাম শিলিগুড়িতে। রাত্রি 2টোর সময় 15,000 লোক, রাস গান হচ্ছে। এই পদাবলী জীবনে শুনবেন না। রাসে গোপীদের অভিসার হচ্ছে। এখন তো গোপী অভিসার মানে ঝাই কুড়াকুড় ঝাই চাকচাক। আর সেখানে গোপী অভিসার হচ্ছে কি শুনি কি ধ্বনি শুনি মুরলী রব না সম্বরে অম্বর ধায় গোপী সব পয় প্রাণে শিশু ফেলি কোন গোপী ধায় কোন গোপী তারপতি ছাড়িয়া পালায় কোন গোপী তারপতি হস্তেতে ধরিয়া কৃষ্ণ অনুরাগে গোপী পরানো তেজিলা সকল গোপীর আগে পাইল সেহ রামা গোবিন্দ দাস কহে কি দিব উপমা। এর রাসের পথ কোথায় পাবে? এখানে কি নাম হবে? বাপরে বাপ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মদন ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। যে মদন সবাইকে পরাজিত করলেন, সেই মদন এসে ভগবানের চরণে পরাজিত হলো। সেদিন থেকে ভগবান কৃষ্ণের নাম হলো মদন মোহন। তবে আমার গুরুদেব বলতো, বাবা রাস গাইতেও তরাস, শুনতেও তরাস। রাস গান শুনুন, মন ভরে শুনুন, শুনতে শুনতে যেন মনের বিকৃতি না হয়ে যায়। তাহলে যে গাইছে সেও নরকে যাবে, যে শুনছে সেও নরকে যাবে। কেন? বাবা মার গোপন কথা ছেলেদের না শোনাটাই, শুনলেই খারাপ কিছু মনে জাগবে, আর জাগা মানেই মহাপাপ হবে। তবে যদিও এখন আমার কথার কোনো মূল্য কেউ দেবে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে শ্রীকৃষ্ণের নাম সেদিন থেকে হলো মদন মোহন। আচ্ছা, কলিযুগে মর্তের মাটিতে কোথায় প্রতিষ্ঠিত? যাবেন সেখানে? এই মুহূর্তে নিয়ে যাবো, যাবেন? চল। বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী, বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী, দেব দিজে ভক্তিমতী সতী শিরোমণি। গোদেব দ্বিজের ভক্তিমতী সতী শিরোমণি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। এই মায়েরা যেন গাল দিওনি, আমি সত্যি বলছি। কেন বলি? নারী হচ্ছে ত্রিধাগতি। ত্রিধাগতি মানে নারী, দেখবে তোমরা নিজেরাও বলতে পারবে না। তোমার বিয়ের পরে ফার্স্ট নেম কি হয়েছিল? প্রথম নাম? আস্তে। ওদের বাড়ি নতুন, নতুন বউ এসছে গো। তাহলে ফার্স্ট নাম হয় নতুন বউ।
দ্বিতীয় পাড়ায় আলোচনা হয় উমুকের স্ত্রীটা ভালো, দ্বিতীয় নাম হয় স্ত্রী, আর তৃতীয় যে নামটা হয় সেটা খুঁজে পাবেন না, সহধর্মিনী। ও খুঁজে পাওয়া খুব মুশকিল। কেন? নারী দুটো মত না, সামঞ্জস্যা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? গালাগালি দাও দেবে বলে দি, বলবো? স্বামীর আয় 10,000 ও 10,000 এই সংসার মেনটেন্স করবে, এটা সামঞ্জস্যা নারী। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000 ওর খরচ 22,000, তাহলে 12,000 আসবে কোথা থেকে? আরে গ্রুপ লোন আছে না, বন্ধন নিয়ে নে না। এটা অসামঞ্জস্য নারী, এর ক্রিম লাগবে 6,000 টাকা। তবে বউ হয়েও না, কোন সময় বউ হওয়ার চেষ্টা করো না, পারলে স্ত্রী হয়েও। কেন বললাম? বউ মানে বোঝেন তো না? তাও বোঝেন না, অ্যাটেম বম, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই আছে ভালো, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন না, বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে কেউ জানে না। কেন? দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল নারী স্ত্রী হলে কি সুবিধে? স্ত্রী কাকে বলে জানো তো? এই যে তোমাকে কিছু ভাবতে হবে না, স্ত্রীর অ্যাটিটিউড দেখাচ্ছি, দেখে তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি যতদিন আছি। বাবা মাকে দেখা, জমি দেখা, ছেলে মেয়েদের দেখা, রেশন তোলা, বাজার করা, পড়াশোনা, সব আমি দায়িত্ব নেব। তুমি প্রত্যেক দিন সন্ধ্যায় আমার হাতে এসে টাকাটা দিয়ে দিবে বলে দিলুম। এর নামই স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে শীতে এর তাকানোতেই স্বামী হয়। এর নাম স্ত্রী, বুঝলেন না? আর আজকে যার কথা শুনবো সহধর্মিনী। কি নাম তার? কি নাম বললাম? নাম বলিনি? হ্যাঁ বলেছি, ওই তো বলছি। বলিনি? বলেছি তো। কি নাম বলেছি? বলিনি এখন। শিলাবতী নামে স্বামী সনাতন, নিশি দিশি করে তারা শ্রীহরি কীর্তন করে, শ্রীহরি কীর্তন করে, শ্রীহরি কীর্তন। কিন্তু তৎকালীন যুগে এই সনাতন দাস ছিলেন একজন ভালো যোদ্ধা। এখন যেমন গন্ডগোল মাতলে র্যাব বা কমান্ডো ভাড়া করা হয়, আগেকার দিনে বিদেশ থেকে বড় বড় যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধ করার জন্য। শিলা বলো, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, বলো না। তোমায় বলি কি করে বলো তো? এই দেখো, স্বামী স্ত্রীর মধ্যে কথা না বলার কি আছে? তুমি বলো না গো। বলছি আগামীকাল পত্রুষে মানে ভোরবেলা আমি গয়া যুদ্ধ যাত্রা করব। না, তুমি আমার স্বামী, কেউ জানুক বা না জানুক, তুমি আমার দেহের খবর জানো। বর্তমানে আমি 7 মাসের গর্ভবতী। শোনো, শাস্ত্রে বলে
সন্তান গর্ভে থাকাকালীন বাবা মাকে কোনো জীব হত্যা করতে নেই। দেখবেন আগেকার দিনে বৌমাদের সন্তান গর্ভে এলে শাশুড়িরা মাছটা পর্যন্ত আর কাটতে দিত না। কি আগেকার দিনের বিধান ছিল, যার জন্যে সেকেলের ছেলে মেয়েগুলো ভালো ভালো হয়েছে। এ তো অস্বীকার করা চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বড় বড় মহান মহান রথী মহারথী। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? কেন হচ্ছে না সেটা ভাবো। শাস্ত্র বলছে যারা গোড়া ভালো তারা ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা ভালো। এই হলো তত্ত্ব, বুঝেছো? গোড়ায় যদি গলদ হয়ে যায়, আগেকার দিনে সন্তান গর্ভে থাকতে মায়েরা কি শুনতো? রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরি। আর এখন সন্তান গর্ভে এলে মায়েরা কি শুনে? দিনরাত খালি বোঝে না, সে বোঝে না। সিরিয়াল। কদিন আগে একটা বাড়িতে গান ছিল, 4টের সময় দেখি সন্ধে দিচ্ছে। কি ব্যাপার? কিছু মনে করবেন না, কি করব, আমি একা হাতে তো, আর তারপরে একটুখানি সিরিয়াল দেখি। সে তো বুঝতেই পেরেছি, নাহলে 4টে সন্ধে হয়। ভাবো, সিরিয়াল দেখবার জন্য সন্ধেটা 2 ঘন্টা আগে নিচ্ছে। কোন রকম প্রদীপটা জেলে বসতে পারলেই হয়। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনেন বা নিজে পড়তে পারেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে সমাজের বুকে একদিন দিকপাল হয়ে জন্মাবে। মিলিয়ে নেবেন। শ্রীমদ্ ভাগবত বলছে, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি নারায়ণের স্নানজল খান, গোবিন্দের চরণ তুলসী খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, মহোৎসবের চিড়ে ভোগ প্রসাদ খান, সে সন্তান আর কিছু হোক না হোক বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে। আর আপনি যদি সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এই দেখো হেসে শুয়ে পড়তেছে। আমার দোষ কোথায়? সত্যিটা বলছি তো। আচ্ছা আর বলবো না, ছাড়ো, চলো। হ্যাঁ, আমাকে যেতেই হবে। শোনো না, যুদ্ধে গেলে কটা টাকা আসবে না? তোমার তো একটু ভালো মন্দ খাবারও দরকার, বলো। সারা রাত ধরে স্ত্রীকে বুঝিয়ে সকালবেলা সনাতন দাস গয়া যুদ্ধে যাত্রা করলো। এ তো মূর্খ মানুষ, শিলাবতী কিছু বোঝে না, একটা করে খলম কুচি কুড়িয়ে রাখে। 7 দিন হয়ে গেল, সকালবেলা পরমান্ন রান্না করেছে, পরমান্ন। 8 দিনের দিন, 7 দিন শেষ। 7 দিনের দিন আসার কথা ছিল মায়ের মন, 8 দিনের দিন নিশ্চয়ই আসবে। সকালবেলা আসতে পরমান্ন চেনেন তো? হ্যাঁ, 4 জাতের অন্ন হয়। অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, যুগল অন্ন। চেনেন? অন্ন মানে ভাত, পরমান্ন পায়েস, পুষ্পান্ন ফ্রাইড রাইস, যুগল অন্ন খিচুড়ি। এই 4 জাতের অন্ন। পরমান্ন রান্না করে বসে আছে, সারা দুপুর চলে গেল। সন্ধেবেলা মা ধূপ প্রদীপ নিয়ে তুলসী তলায় যাচ্ছে, হঠাৎ পায়ের মধ্যে হুচুট লেগে এমন পড়লো, প্রদীপ পড়েই হাত থেকে নিভে গেল। ধূপটা কোন রকমে ওই তুলসী তলায় গিয়ে ধূপ দেখান তো। ধূপ কিভাবে দেখান তুলসীকে বলুন? এক হাতে। তোমাদের সঙ্গে গল্প করে সুখ নয়, এক হাতে ধূপ দেখাতে নেই গো। হ্যাঁ, ভালো করে এইখানটা ধরবে গুছিয়ে।
তুলসী গাছে জল দাও জীবনে? জল দাও? সত্যি বলবে, নালে আমি ব্রাহ্মণের ছেলে অভিশাপ দেবো। তুলসী গাছে জল দিলে কেন জল দাও? তুলসীকে ধূপ দাও কেন? জল দাও কেন? তুলসী গাছে যখন জল দাও তখন বলছো না, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। বিধানগুলো শুনে নাও। তুলসী গাছের সামনে জীবনে ভিজে কাপড়ে যাবে না। তুলসীকে জীবনে এক হাতে ঘটি ধরে জল দেবে না, দু হাতে ঘটি ধরা যাবে না। তাহলে কি করবে? তুলসী গাছে জল দেওয়া মানে এমনি কিছু নয়, তুলসীকে ঘুষ দেওয়া। হাসছো? মরার পর যদি বৈকুণ্ঠে যেতে পারো তুলসী জায়গা দেবে, অন্তিমকালে দিওস্তা। কিন্তু 4 জন সাক্ষী লাগবে। কোর্টে কেস ফাইল করলেই হবে না, সাক্ষী দিতে হবে। 4 জন সাক্ষী কোথায় পাবে? তুমি যখন তুলসীকে জল দিচ্ছিলে নিশ্চয়ই দিনের বেলা, একজন সাক্ষী ছিল উপরে, কে? সূর্যদেব। বাকি 3 জন কে দেবে? এই তত্ত্বটা শুনে নাও, জীবনে বহু কাজে লেগে যাবে। মন দিয়ে শোনো এই তত্ত্বটা। 3টে আঙুল তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। এই 3টে আঙুল যে কোনো শুভ কাজ করার সময় ঠিক কোণের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিটার 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। 3টে গর্তে 3টে আঙুল দিয়ে দিন। এই 3টে আঙুল 3টে গর্তে দেবে। এরা 3 জন তোমার হয়ে সাক্ষী দেবে সেখানে। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ওগো কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। এই আমি যাবার আগে দেখে নাও আছে কিনা। 3টে গর্ত, কোনয়ের বাঁ দিকে, কোনইয়ের বাঁ দিকে। আমি ধরে আছি, আমাকে দেখে নাও। 3 জনেতেই সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মধুরী। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মধুরী। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতেই সাক্ষী রইলে। জনেতেই সাক্ষী রইলে। একটা ব্যাগ গুড়িয়ে পাওয়া গেছে। একটা ব্যাগ গুড়িয়ে পাওয়া গেছে। যার ব্যাগ ভেতরে কি আছে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। বলুন কি আছে ভেতরে? চশমার খাপ আর একটা কাগজ। তো খুব চালাক মানুষ। ব্যাগ আছে, মাল কিছু নাই। প্রবৃত্ত কৃষ্ণের নাম দিকে দিকে গাও, প্রবৃত্ত গীতার কথা সবারে শুনাও। দিন গেল রে, সন্ধ্যা হলো। দিন গেল রে, সন্ধ্যা হলো। কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না। দিন গেল রে, সন্ধ্যা হলো। দিন গেল রে, সন্ধ্যা হলো। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি। নারীকে জানিবে মা ঐশ্বর্য
সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর থাকিতে। দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো। সন্ধ্যা বেলায় মা প্রদীপটা নিয়ে, হাত থেকে প্রদীপটা পড়ে গেল, ধূপটা নিয়ে গিয়ে তুলসীকে দেখিয়ে যেই না প্রণাম করে উঠে দাঁড়াতে যাবে, লোক মুখে খবর এলো, শিলাবতী গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। বলো না ছুটতে ছুটতে ঘরের মধ্যে গিয়ে লক্ষ্মী সিংহাসনের সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দ্র অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ও বিধি রে ও বিধি রে, অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি? হাই বিধাতা তোমার বিচার দেখিনি। অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? আজ থেকে আর তোমার সেবা পূজা আমি কিচ্ছু করবো না। তুমি পাষা, তুমি শিলাখণ্ড, তুমি পাথর। পাড়ার লোকেরা বোঝাচ্ছে শিলা, তুমি গর্ভবতী, কখন কি হয়ে যাবে তার ঠিক নেই, একটু শান্ত হও। বাড়িতেই ছিল, হঠাৎ পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভাগবত পাঠ শুনতে গেল। আর ভাগবত পাঠে পাঠক বলছে, বৃহৎ জগন্নাথ সারাবলিতে লিখিত আছে, রথে চ বামানাম দৃষ্টা, মানে মানুষের জীবনে যত পাপ থাক, কেউ যদি পুরীতে গিয়ে রথের ওপর জগন্নাথ দর্শন করে, তার মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। রথে চা বামানাম দৃষ্টা,
শিলাবতী বায়না ধরেছে আমি যাব। আরে তুমি 9 মাসের গর্ভবতী, এখন তোমাকে কে নিয়ে যাবে? তোমাকে সঙ্গে নিয়ে যেতে গেলে যদি তোমার পথে বিপদ হয়, আমরাও দর্শন থেকে ভাগ্যে যা আছে তাই হবে। শোনো, নিয়ে যেতে পারি একটা শর্ত, যদি পথে তোমার কোনো বিপদ ঘটে আমরা কিন্তু তোমাকে ফেলে চলে যাব। তোমার জন্য তো আমরা জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হব না। বেশ তাই হবে, তবু যাব। শুনল না, 9 মাস গর্ভবতী অবস্থায় শিলাবতী প্রতিবেশীদের সঙ্গে পুরী জগন্নাথ শ্রীক্ষেত্রে রথ দেখতে চললেন। আর ওই একটা প্রবাদ বাক্য আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যেতে যেতে জঙ্গলের মধ্যে প্রসব যন্ত্রণা উঠল। ব্যাস, ও মাইরা, বিপদ না হলে কে কতখানি আপনাকে ভালোবাসে এটা বুঝতে পারবেন না। কি ফুটি আছে সরোবরে কমল নিকট, বাংলা বলবো না, এবার সংস্কৃত বলি। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে সজানে যদিষ্ঠিতা বান্ধব পরস্কে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নতো বজেদ বন্ধু বিশ্বকম মম্ময় মুখম শৈলে শৈলে নমানি। তোমার পাশে কি বলছে কিচ্ছু বুঝতে পারি না। শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধবন হি সর্বত্তং চন্দনং ন বনে বনে মনস্বা চিন্তিত কর্মং বচসান প্রকাশয়েৎ অনুলোপিত কার্যস্য যথা সিদ্ধি ন জায়তে কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সুহৃদ নিত্যং হরের নামৈব কেবলম। হরির নামৈব কেবলম। বলে কিচ্ছু বুঝতে পারিনি, লাস্টে প্রণাম করলেন, এটাই দেখলাম। সহজে বুঝে যাবে। দেখো, উৎসবের সময়, আনন্দের সময়, দুর্ভিক্ষের সময়, মৃত্যুর সময়, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত আপনজন। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি স বান্ধব। কলিযুগের বন্ধুগুলো কেমন জানো বলবো? পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে বলছে গৌরাঙ্গদা এই মাত্র আপনার কথাই বলছিলাম, চলে গেলেই বলবে শালা এখনো মরেনি। হ্যাঁ, ওপর থেকে বুঝতে পারবেন না, ওপরে পুরো মিষ্টি ভরা। তোমাদের এখানটা আসতে, তোমাদের এখানটা হয়তো ভালো জায়গা নেই, নাহলে বেশিরভাগ গ্রামে 2-5টা থাকবে। ওপরে পুরো মধু। ছোট বউ, আমি তোমার কথাই ভাবছিলাম। তারপরে এই পাশের বাড়িতে গিয়ে ছোট বউয়ের বিষ সেখানে দিয়ে দিল। জিওল মাছ জানেন? জিওল মাছ পুকুরের এমাতা ওমাতা করে, পাড়ায় 2-5টা থাকে। যদি কারো গায়ে লাগে গালাগালি পারবে, যদিও 2-4টে। আমি বলছি না, স্বয়ং রাধারানী বলছে, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের